নমস্কার বন্ধুরা, আগামী দিনে যারা প্রাইমারির ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 20-22 সেশনে যারা ডিএলএড করেছে তাদের ইন্টারভিউটা কিন্তু শুরু হয়েছে গত 1 তারিখ থেকে এবং এই ইন্টারভিউটা চলবে কিন্তু আগামী 7 তারিখ পর্যন্ত। সেই ইন্টারভিউতে অংশগ্রহণকারী একজন ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে। তো ওনাকে কি প্রশ্ন করা হয়েছে এবং উনি সেটাকে কেমনভাবে ফেস করেছেন বা ওনার যে এক্সপিরিয়েন্স কি রয়েছে সেই বিষয়টা কিন্তু আমার কাছে শেয়ার করেছে। তো সেটার পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে কেমন প্রশ্ন ধরা হয়েছিল, সাবজেক্ট ওয়াইজ কিংবা সিচুয়েশনাল বেস কোশ্চেন কিংবা ডেমো থেকে কেমন কোশ্চেন করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু উনি শেয়ার করেছেন। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সরাসরি এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করছি। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম সুস্মিতা দাস। আচ্ছা, আপনি গতকাল ইন্টারভিউ দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাম, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার 5 নম্বর টেবিল ছিল। আচ্ছা, ওখানে স্যার ম্যাম কজন না প্রত্যেকেই ম্যাম ছিল? একজন ম্যাম আর দুজন স্যার ছিলেন। আচ্ছা খুব ভালো আর কি। আমি ফার্স্ট টাইম ঢুকলাম। আচ্ছা ঢোকার পরে আমাকে আর কি জিজ্ঞাসা করলো লাস্ট কোয়ালিফিকেশন কি। তো বললাম হুম, কোন ইউনিভার্সিটি থেকে, সেটা জিজ্ঞাসা করলো। হুম, সেটা বললাম। তো হুম, ফার্স্টে যে কোশ্চেনটা করেছে সেটা আমি একটু ভুলে গেছিলাম, সেই মতো মনে পড়ছিল না যে ইতিহাস থেকে একটা কোশ্চেন করেছে। তো ওনারাই সেটা পরে ধরিয়ে দিলেন। তার পরিপ্রেক্ষিতে আরো কয়েকটা কোশ্চেন করেছেন, তো হুম, সেগুলো পেরেছি। আচ্ছা তার আচ্ছা ডেমো দিতে বলেছে, ডেমো 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে থামিয়ে দিয়েছে ডেমো ওনারাই। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, ডেমোটার খুব প্রশংসা করেছে। বাহ। তো ডেমো থেকে কি কোনো আর প্রশ্ন এবার করেনি? কি হবে বুঝতে পারছি না। ডেমো তারপরে আর সেভাবে কিছু আর কোশ্চেন ডেমো করেনি। ডেমো থেকেও খুব একটা কোশ্চেন আমাকে করেনি। শুধু যেটা ডেমো দিয়েছি কোন বইতে ছিল একজন জিজ্ঞাসা করলেন, ব্যাস। আচ্ছা আর আচ্ছা, কিছু করেনি। আপনি কি মানে কোন বিষয়ের উপর ডেমো দিয়েছিলেন? আমি ওই মনিরাম মুন্সি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি তো বলেছিলেন মনিরাম মুন্সিটা। হ্যাঁ। তো হুম। আচ্ছা ঠিক আছে, ওটা ওটা জিজ্ঞাসা করেনি যে কবি কেন, মানে কবির নাম কেন না জানা যায়নি এই না সমস্ত না বিষয়? না আচ্ছা না না, কিছুই জিজ্ঞাসা করেনি, সেভাবে কিছুই কোশ্চেন করেনি। শুধু আচ্ছা বললো ডেমোটা ভালো হয়েছে। শুধু আমাকে ওনারা জিজ্ঞাসা করলেন যে আমরা তো বাচ্চা, আমাদের কেন এটা পড়াচ্ছেন। আমি বললাম যে আমি তো বাচ্চাদের পড়াবো বলে এই মেন্টালিটি নিয়ে এসেছি। বলছি এটার মধ্যে কি আছে, ম্যাক্সিমামই তো এটা ডেমো দিচ্ছে, দেখছি আশেপাশে শুনতে পাচ্ছি। হ্যাঁ এটার মধ্যে মজা আছে, আনন্দ আছে, বাচ্চারা হ্যাঁ, একটু ওটা তো খুশি ছড়া, হবে। ওটা হ্যাঁ, এই যে এইটা কবিতা নয়, এটা একটা ছড়া। তো এটা ছড়া ছড়া বাচ্চারা, একটা। হ্যাঁ এটা তো ছড়া তো। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে ম্যাম। তো এটাই ব্যাস, আর কিছু করেনি। আচ্ছা, সিচুয়েশনাল বেস কোশ্চেন কোনো কিছু করেনি? না না, কিছুই করেনি সেভাবে। আচ্ছা, মানে আপনাকে সাবজেক্ট থেকে একটা প্রশ্ন করেছিল তাই তো? আর সাবজেক্ট থেকে হ্যাঁ 2-3টে কোশ্চেন, আর নিজেরাই ওনাদের মধ্যে একটু আলোচনা করছে যে আমাদের ইতিহাস, বলছে ইতিহাসে আমরা যা যা তথ্য পড়েছি সবকিছু সঠিক নয়, হ্যাঁ অনেক ভুলও আছে। হুম সঠিকটা মানে সঠিকটা আমাদের বইটা আমাদের কাছে উপস্থাপন করা ঠিকঠাক ভাবে হয়নি। হুম অনেক কিছু আছে, যেমন সিরাজউদ্দৌলা মির্জাফরের তুলনা, যে আমরা জানি মির্জাফর বিশ্বাসঘাতকতা ইতিহাস তাই জেনেছে, কিন্তু হুম 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 মির্জাফরই মানে প্রকৃত আর কি দেশপ্রেমিক, এইভাবে বলছেন। হুম হ্যাঁ, তারপর এটাই। তখন আমি শুধু ওনারা যখন আলোচনা করছেন আমি তার মাঝখানে শুধু টেন্টার করে বললাম, স্যার আমরা তো জানি সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক প্রকৃত, মির্জাফরই তো আর কি বিশ্বাসঘাতক। হুম এইটুকু বললাম, ব্যাস, আর কিছু সেভাবে আচ্ছা করেনি। আচ্ছা আচ্ছা। আর আর মানে ইতিহাস থেকে কেমন প্রশ্ন করেছিল? ইতিহাস থেকে ওই এগুলোই প্রশ্ন করেছে, বিশ্বাসঘাতক। ফার্স্টে বলেছে মানে ইংরেজরা প্রকৃত ক্ষমতায় কখন আসে, এই আচ্ছা, কোশ্চেনটা প্রকৃত করেছে। ক্ষমতায় তো এসেছিল আমি 1757 পলাশী হ্যাঁ, যুদ্ধের আমি তো পরে। সেটাই বলেছি, পলাশীর যুদ্ধ পর। বলছে না, হয় পলাশীর যুদ্ধের পর প্রকৃত ক্ষমতায় আসেনি। বক্সারের যুদ্ধ তাহলে হবে সম্ভবত। আমি বক্সারের যুদ্ধও বলেছি, বলে না, বলছে দ্বৈত শাসন যখন দেওয়ানি লাভ শুরু হয়েছে তখনই। ম্যাম তখন আবার ধরিয়ে দিলেন। দেওয়ানি লাভ শুরু হয়েছিল তো ওই বক্সারের যুদ্ধের পরে। পরেই, হ্যাঁ। তো আমি সেটা ধরিয়ে দিয়েছিলাম, পুরো আমার মনে পড়ছিল না দেওয়ানি লাভ সেই মুহূর্তে কথাটা, কিন্তু আমি বক্সারের যুদ্ধ পর এরকমই আমি ওনাকে হ্যাঁ, ধরিয়ে এই দিয়েছি। বিষয়, তো এই যে ওনারা দেওয়ানি লাভ, তারপর বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এগুলো তো সব পিডিএফটার মধ্যে ছিল তাই না? হ্যাঁ সালগুলো ছিল। হ্যাঁ সেই সালগুলো ছিল। হ্যাঁ, কিন্তু উনি তো কোশ্চেনটা ঘুরিয়ে করেছে, যার জন্য আমি প্রথমে একটু আচ্ছা স্যার আমাকে কোঅপারেটিভ করেছেন। স্যার বলছেন যে আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন, আপনাকে দেখে মনে হচ্ছে। তো ঠিক আছে, এরকম আমার মোটামুটি বিহেভিয়ার ভালো ছিল তাই তো? হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ খুবই ভালো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যা বলছেন তো মোটামুটি আশা করি হয়ে যাবে, চিন্তা করার কিছু প্রয়োজন নেই। তো যারা পরবর্তীতে ইন্টারভিউ দিতে আসবে তাদের জন্য কি বলবেন ম্যাম? হুম, কোনো ভয় নেই একদম। খুব কোঅপারেটিভ ওনারা, ভীষণ ভালো। হ্যাঁ কোনো কিছুই না, জাস্ট ডেমোটা ভালোভাবে উপস্থাপন করতে পারলেই হবে। আর আমার পিডিএফটা, সেটা থেকে কি উপকৃত হয়েছেন? হ্যাঁ অবশ্যই, কনফিডেন্স ছিল প্রচুর যে যেভাবে ধরবে সে, মানে পারবো, একটা কনফিডেন্স ছিল। তো ওনারা একটু ঘাবড়ানোর চেষ্টাও তো করেছিলেন। তো
ইয়ে হয়নি, ও সেটা ভয়েরটা ঠিক পাইনি। ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। আর এই মানে যদি এই পিডিএফটা কেউ পড়ে তাহলে আশা করি আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে তাদের কি উপকার হবে? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, বেস্ট অফ লাক। ঠিক আছে।